নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, আপনাদের সনির্বন্ধ অনুরোধ জানাই, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। নবম মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী তো শপথ নিলেন, কিন্তু তার সামনে হিউমাঙ্গাস টাস্ক বা আপিল টাস্ক বলা যায়। রাজ্যের আর্থিক স্বাস্থ্য কি সেটা নীতি আয়োগের সাম্প্রতিক রিপোর্টে বলা আছে। দেনার ভারে নুব্জ, সরকারি কোষাগারের হানির হাল, পরিকাঠামো স্থায়ী সম্পদ তৈরিতে নামমাত্র বিনিয়োগ, ভাতার সাম্রাজ্য প্রতিষ্ঠা করে এবং বারে বারে ঋণ করে রাজ্যের অর্থনীতির সারে সর্বনাশ করে দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সালে দিদিমণি যখন ক্ষমতায় আসলেন, তখন রাজ্যবাসীর ঘাড়ে প্রায় 2 লক্ষ কোটি টাকার দেনা ছিল। 15 বছরে 8 লক্ষ কোটি টাকার দেনা করলেন, আর একজন শিশু জন্মালে তার ঘাড়ে 81,000 টাকার ঋণ জমল। এই হচ্ছে অবস্থা। বিজেপি সংকল্পপত্রে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, সেটা অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে যুবকদের ভাতা এবং প্রশিক্ষণ, 7ম বেতন কমিশন চালু, বকেয়া ডিএ দেওয়া, সরকারি শূন্য পদ পূরণ করা এবং নানাবিধ দুর্নীতির কারণে যারা সরকারি চাকরির পরীক্ষায় বসতে পারেনি তাদেরকে 5 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া, সীমান্ত সুরক্ষিত করা, উত্তরবঙ্গের জন্য নানাবিধ প্রকল্প। তার জন্য দরকার কোষাগারের হাল ফেরানো। এই যে 207 জন বিধায়ক নির্বাচিত হয়েছেন, আমার চোখে পড়েনি এমন কেউ যিনি এই কঠিন সময়ে খুব সুন্দরভাবে রাজ্যের হালটা ধরতে পারবেন। হয়তো কেউ আছে, আমার চোখে পড়েনি বলছি। ডক্টর স্বপন দাশগুপ্ত অত্যন্ত পণ্ডিত মানুষ, তিনি ইতিহাসের ছাত্র, ডক্টরেট, সাংবাদিক। আমার মতে ডক্টর স্বপন দাশগুপ্তর সব থেকে ঠিক জায়গা হচ্ছে শিক্ষা। তা না হলেও শিল্প দপ্তরের দায়িত্ব তাকে দেওয়া যেতে পারে। অর্থমন্ত্রকের দায়িত্ব নিতে স্বপনদা নিজে যে খুব একটা উৎসাহী সেটা আমার মনে হয় না, কিন্তু ভাঁড়ারের চাবিকাঠি তো একজনের হাতে থাকবে। অর্থমন্ত্রকের দায়িত্বে এমন একজনকে থাকতে হবে যিনি এই ভেঙে পড়া অর্থনীতিকে আবার ঠিক জায়গায় নিয়ে আসবেন। দেখুন, ডক্টর অসীম দাশগুপ্ত পণ্ডিত মানুষ, খুব ভালো অধ্যাপক। দীর্ঘদিন ধরে তিনি ঘাটতি শূন্য বাজেটের নামে যে কি একটা উপহার দিতেন রাজ্যবাসীকে, সেটা তারাই বলতে পারবেন। কিন্তু এই কথা ঠিক, স্বাধীনতার পর থেকে 2011 পর্যন্ত রাজ্যের ঘাড়ে মোট পুঞ্জীভূত দেনার পরিমাণ 2 লক্ষ কোটি টাকার কম, আর 2011 থেকে 2026 4 গুণ বেড়ে গেল রাজ্যের ঘাড়ে পুঞ্জীভূত দেনার ভার। তাহলে কে আসতে পারেন অর্থমন্ত্রকের দায়িত্বে? দেখুন, ডক্টর অশোক লাহিড়ী নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হয়ে গেছেন, তিনি এবার প্রতিদ্বন্দ্বিতাও করেননি, তাই ডক্টর অশোক লাহিড়ীর বিষয়টা এখানে উঠছে না। আমার ধারণা সঞ্জীব সানিয়াল, প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের সদস্য, বর্তমানে পুনায় গোখেল ইনস্টিটিউট অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল ইকোনমিক্সের কর্ণধার, সেন্ট জেমস সেন্ট কলেজ এবং আইভি লীগ প্রতিষ্ঠান থেকে পিএইচডি করা ডক্টর সানিয়াল আমার মতে সব থেকে উপযুক্ত মানুষ। তিনি বাঙালি, কিন্তু একই সঙ্গে বিশ্ব নাগরিক। এই যে আমাদের নেহেরুভিয়ান স্ট্যাগনেশন বা নেহেরুভিয়ান হ্যাংওভার থেকে তো আমরা বেরোতে পারিনি। ওয়েলফেয়ার স্টেট ঠিক আছে, লাইনের শেষ প্রান্তে দাঁড়ানো মানুষটাকে সহায়তা দেওয়া সরকারের কাজ,
কিন্তু একই সঙ্গে গ্রোথ ড্রিভেন ইকোনমিও সেটা এনশিওর করাও সরকারের কাজ। স্থায়ী পরিকাঠামো, দেশি বিদেশি বিনিয়োগ, বেসরকারি বিনিয়োগ, এই সবগুলো যাতে আসে সেটা নিশ্চিত করা ভীষণ রকম জরুরি, এবং সে কাজে ডক্টর সানিয়াল আমার মতে অত্যন্ত দক্ষ। দেখুন, বাঙালি স্বপ্ন দেখতে পারে না, কোনো মতে একটা কেরানির চাকরি বা সরকারি চাকরি জোগাড় করলেই মনে করে যে জীবন ধন্য, আর পাড়ার রকে বসে মুখে খই ফোটায়, একে ব্যঙ্গ ওকে বিদ্রুপ, নিজেকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ভাবা, এটা বাঙালির সহজাত। ডক্টর সান্যাল এই বিষয়টার মূলে কুঠারাঘাত করেছেন, অনেকে রে করে উঠেছে। শুধু আড্ডা মেরে, মুখে রাজা উজির মেরে কি চলবে? রাজ্যটাকে ঘুরে দাঁড়াবে? এবং আড্ডা অধিকাংশ সময় পিএনপিসি মানে পরনিন্দা পরচর্চার মধ্যেই সীমাবদ্ধ থাকে। কনস্ট্রাকটিভ আড্ডা কিন্তু খুব কম হয়। আড্ডা ছাড়া তো বাঙালি বাঁচবে না, পিএনপিসিও নয় থাক, কিন্তু এরা আড্ডার সিংহভাগ জুড়েই যদি পিএনপিসি থাকে আর মুখে রাজা উজির মারা থাকে আর স্বপ্ন দেখব না বলে আমি দৃঢ় সংকল্প হই, তাহলে এই রাজ্যকে কেউ এগিয়ে নিয়ে যেতে পারবে না, ঈশ্বরেরও অসাধ্য। ডক্টর সান্যাল এই বিষয়টা নিয়ে চায়ের কাপের তুফান তুলেছিলেন, বলেছিলেন মানে নিষ্ফলা আড্ডা বাঙালিকে শেষ করে দিচ্ছে, স্বপ্ন দেখতে বাঙালি ব্যর্থ হচ্ছে, তাই অন্যরা এগিয়ে যাচ্ছে, বাঙালি ভাবছে যে আমরা তো ঠিকই আছে, আর অন্যদের তুচ্ছ তাচ্ছিল্য করা। অবশ্যই এই ধারণাটা আমাদের আছে, এখনো বহু মানুষ দেখবেন মুখে রাজা উজির মানে, কোনো মতে একটা সরকারি দপ্তরের কেরানির চাকরি জুটিয়ে নিয়েছে, নিশ্চিত চাকরি, স্বপ্ন দেখতে ভুলে গেছে, কিন্তু চায়ের দোকানে রকে তাদের মুখনিসৃত বাণীগুলো শুনে বুঝবেন এমন কিছু এই ব্রহ্মাণ্ডে নেই যেগুলো তাদের অজানা নয়, যেগুলো তাদের জানা নেই, সব জানেন তারা, সব। মহাবিশ্বে, মহাকাশে, মহাকালো মাঝে কি হচ্ছে বা কি হতে পারে সেটাও জানেন। ফুটবল, ক্রিকেট, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব বিষয় নিয়ে তাদের জ্ঞানগর্ভ লেকচার। এগুলো তো আমরা শুনে শুনে অভ্যস্ত হয়েছি, বড় হয়েছি। এই ধারণার মূলে কুঠারাঘাত করেছিলেন ডক্টর সান্যাল। গেল রব উঠেছিল, কিন্তু বোধহয় ঠিক বলেছিলেন। এই রাজ্যকে ঘুরে দাঁড়াতে গেলে কিছু কড়া দাওয়াই প্রয়োজন। নেহরুভিয়ান স্ট্যাগনেশন থেকে বেরিয়ে উন্নয়নের মহাসড়কে হাঁটতে হবে, তাতে কিছু কড়া দাওয়াই দরকার, ওষুধের কিছু কড়া ডোজ দরকার। কারণ একটা ভেঙে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে গেলে কড়া দাওয়াই ছাড়া আর কোনো পথ সামনে খোলা নেই। এখন ডক্টর সান্যাল যদি অর্থমন্ত্রী হন, তাকে তো বিধানসভা নির্বাচনে জিততে হবে, মানে একটা জায়গা থেকে তাকে জিতে তো বিধানসভায় আসতে হবে 6 মাসের মধ্যে। স্পেকুলেশন চলছে নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটি কেন্দ্রেই শুভেন্দু অধিকারী জিতেছেন। নন্দীগ্রামে আসনটা তিনি যদি ছেড়ে দেন, সেখানে ডক্টর সান্যাল প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, কারণ ভবানীপুর শুভেন্দুবাবু ছাড়বেন না। ওখানে লোকাল যে ইকুয়েশন আছে, অনেকে অ্যাসপিরেন্ট, কিন্তু ডক্টর সান্যালের মতো কৃতি মানুষকে যদি ওখান থেকে জিতিয়ে আনা যায়, তাহলে কারুরই খুব একটা আপত্তি থাকবে না। এখন প্রোভাইডেড যে তিনি প্রধানমন্ত্রীর ইকোনমিক কাউন্সিলের অ্যাডভাইজার, তাকে পিএমও ছাড়বে কিনা পশ্চিমবঙ্গের জন্য, এটাই তো মূল প্রশ্ন। যতদূর আমি খবর পেয়েছিলাম, মাস দুয়েক আগেও পিএমও থেকে সবুজ সংকেত পাওয়া যায়নি। আবার ডক্টর অশোক লাহিড়ী নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হয়ে গিয়েছেন। রাজ্যে প্রথম বিজেপি সরকার, মানুষের গগনচুম্বী প্রত্যাশা, বেহাল আর্থিক স্বাস্থ্যকে ঠিক করতে গেলে একজন যোগ্য মানুষের হাতে অর্থমন্ত্রকের দায়িত্ব যাওয়া প্রয়োজন। সেই জন্যই ডক্টর সঞ্জীব সান্যালের নাম আলোচনায় উঠে আসছে। এবং শুভেন্দু অধিকারীও জানেন
সংকল্পপত্রে দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত করতে হলে অর্থমন্ত্রকে এমন একজন মানুষকে আনতে হবে যিনি একজন নিছক রাজনীতিবিদ নন, কিন্তু ইকোনমিক্সটাকে তিনি গুলে খেয়েছেন, তার নিজস্ব ভিশন আছে এবং বাংলাকে ন্যাশনাল মেনস্ট্রিমের সঙ্গে যুক্ত করতে চান, উন্নয়নের সড়কে যাতে বাংলা হাঁটতে পারে সেটা নিশ্চিত করতে চান। এই ফিলোসফি তার আছে, সেই সংকল্প তার আছে, সেই উইল ফোর্স তার আছে। এই তিনটে কিন্তু এক বিন্দুতে এসে মিলছে ডক্টর সঞ্জীব সান্যালের মধ্যে। আমার ধারণা পশ্চিমবঙ্গের পরবর্তী অর্থমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ডক্টর সান্যাল। তবে অর্থমন্ত্রীকে অর্থনীতিবিদ হতেই হবে তার কোনো মানে নেই। প্রণববাবু তো অর্থমন্ত্রী ছিলেন, তিনি ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতকোত্তর করেছিলেন। হ্যাঁ, প্রণববাবু একটু অর্থোডক্স টাইপের মানুষ ছিলেন। ইকোনমিক্স না পড়েও তিনি তো ইন্দিরা জমানায়, মনমোহন জমানায় দুবার অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। নীতি আয়োগের পূর্বসূরি যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন, সবই সামলেছেন। ডক্টর মনমোহন সিং অর্থমন্ত্রী, পরে প্রধানমন্ত্রী, তার মন্ত্রিসভায় প্রণববাবু অর্থমন্ত্রকের দায়িত্ব সামলেছেন। তাহলে অর্থমন্ত্রী হতে গেলে অর্থনীতি নিয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু ডক্টর সঞ্জীব সান্যাল তার চিন্তা, তার কি বলবো বিচার, তিনি অর্থনীতিবিদ তো বটেই, কিন্তু ওই যে ট্র্যাডিশনাল যেভাবে আমরা দেখতে অভ্যস্ত তিনি সেভাবে দেখেন না। এখানেই তার বৈশিষ্ট্য। তিনি যদি অর্থমন্ত্রকের দায়িত্বে আসেন শেষ পর্যন্ত, সেটা একটা ওয়েলকাম মুভ হবে এবং রাজ্যকে ঘুরে দাঁড়াতে গেলে দরকার পরিকাঠামোয় বিনিয়োগ, সরকারি বেসরকারি বিদেশি বিনিয়োগের গন্তব্য হিসাবে পশ্চিমবঙ্গকে তুলে ধরা। আউট অফ বক্স চিন্তাভাবনা না করলে এই লক্ষ্যে সফল হওয়াটা কিন্তু একটু কঠিন। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।